তোমরা কিন্তু তোমরাকে কে কী খেতে চাও আমার হাতে কি। হ্যালো গাইস, কেমন আছো? আশা করি ভালো আছো। তো আমার মা কি করছে তো বলি। আমার মাকে এখন বাজে 9টা, আর বৃষ্টি বৃষ্টি ভাব বলে আমার মা তাড়াতাড়ি করে সব কাজ করে দিচ্ছে। দেখো মা, তুমি কি করছো বলো? বাসন মাজি। বাসন মাজছে, আর এতগুলো বাসন। এত বেলা কেন? কাজে গেছিলাম। আমার মা আজকে কাজে দেরি করে ঘুম থেকে উঠছি, তাই কাজে গেছি। দেরি করে না, আমার মা 4টে দিকে উঠে, 5টা দিকে উঠে। তো আজকে একটু দেরি হয়ে গেছে। কাজ থেকে এসে তারপরে এইদিকে থালা বাসন মাজতে শুরু হচ্ছে। কাজ থেকে এসে একটু বসাও টাইম পায় না আমার মা। আর এদিকে আমার দাদা ওরা খেলছে। দেখো এত মেঘলা মেঘলা করছে আকাশটা, তোমরা নিজেরাই দেখে নাও, এত মেঘলা করছে। এই দেখো দেখো আমার মার কিন্তু থালা বাসনগুলো ধোয়া হয়ে গেছে। এই যে মা কিন্তু একদম চকচক করে থালা বাসন মেজেছে। এরপরে ভাত রান্না করা হবে। দেখো আমার মা কিন্তু কতটা খাটনি করে বাসনগুলো মেজেছে। মা জল নিয়ে যাবে এখন, চলো দেখা যাক। ও বাবা, জামা কাপড় ধোবে তারপরে ভাত নামাবে, এত কাজ। তো মা এখন ঘরে এগুলো নিয়ে যাবে। দেখো আমার মা কিন্তু জামা কাপড় ধোয়ার পর থালা বাসন মাজার পরে আম কাটতে বসেছে। আর এখন গাছের আম তো খেতে কতটা টেস্টি লাগবে সেটা কিন্তু তোমাদের বলবো। তো আমার মায়ের দিকে আমটা কেটে ফেলেছে। আমার তো এখনই খেতে ইচ্ছে করছে। মা যদি বলে খেতে তাহলেই আমি খাবো, নাহলে মা বকা দেবে। মা এইদিকে কত লাল আমগুলো, এই দেখো আমার মা খাবে। এখন আমি খেয়ে বলবো কেমন হয়েছে, কেমন মিষ্টি আমটা। খুবই টেস্টি। মা কেমন খাবে? খাও। কেমন টেস্টি মা? ভালো আছে তো? দেখো কত টেস্টি টেস্টি আম আমরা খাবো আজকে। চুষা আম সেই টেস্টি। মা তো খাচ্ছে পুরা। তো দেখো মামা পাট পাতা তুলছে। এই যে মা মিষ্টি পাতার পাতা দিয়ে তরকারি হবে, তরকারি রান্না করবে, যাকে বলা হয় বকি পাট শাক। বন্ধ করে। তো দেখো আমার মা পাট শাক তোলা শেষ। এখন আমরা বাড়ি যাচ্ছি, বাড়ি গিয়ে রান্না করবে। তো কি কি করবে সব কিছুই দেখাবো। তো দেখো আমরা পাট শাক তুলে বাড়ি চলে আসছি। এই যে মা পাট শাক কেটে নিচ্ছে। আমাদের কিন্তু রান্না শেষ। আমার মা দেখো পাট শাক দিয়ে ঝোল করেছে, আর খানকুনি পাতা বাটা করেছে, আর এদিকে ডিম ভেজে তারপরে ঝোলটা রান্না করেছে। তো তারপরে রান্না করো কমেন্টে জানাও। ও মানে ডিমটা ভেজে তারপরে কে কে তরকারি রান্না করে সেটা কিন্তু আমাদের কমেন্টে বলবে নিশ্চয়ই। আমাকে এখন খেতে দিয়ে দিল, দাদাকে দিয়ে দিয়েছে। দাদা কেমন হয়েছে বলতো একটু? খুব ভালো, খুব ভালো। ফাইনালি কিন্তু আমাদের রান্না শেষ। এখন আমরা খেতে বসেছি, সকালে খাওয়া। আমার মা যে ডিম ভেজে তারপরে ঝোল রান্না করেছে, তারপরে এটা পাট শাকের ডাল দিয়ে রান্না করেছে, আর ওটা খানকুনি পাতা বাটা করেছে। খানকুনি পাতা কে কে চেনো আমাকে কিন্তু কমেন্টে বলবে, আর কে কে চেনেও না সেটাও কিন্তু আমাকে কমেন্টে বলবে। দেখো কত সবুজ হয়ে গেছে ভাতটা, আমাকেও ভাত দিয়েছে। এদিকে মা খেয়ে বলবে কেমন হয়েছে নিজের রান্না নিজে। কেমন হয়েছে মা বলো? খুব টেস্টি হয়েছে, তার মানে আমি কিন্তু খেতে অনেক মজা পাবো। সে দেখো এখন কিন্তু রাত 8টা বাজে, আর আমার মা এখন রাতের ডিনার বানাবে, মানে টিফিন বানাবে। মা এখানে কি করছো তুমি? এটা কি মাখাচ্ছ? ময়দা মাখাচ্ছে। এটা দেখে পরোটা, পরোটা রুটি দুটো বানাবে। আর আমার মা কি কি তরকারি রান্না করেছে সেটা আমি দেখাই। ও মা,
পটানি মাংস তো তোমাদের দেখাই আমার মা কি কি মাংস রান্না করেছে। এদিকে আমার মা এটার মধ্যে দুধ জাল বসিয়েছে, আর এটার মধ্যেই আছে আমাদের মেন জিনিসটা, মানে মাংসটা। ওয়াও, দেখো কত সুন্দর মাছটা হয়েছে দেখতে। তোমরা কারা কারা মাংস খেতে ভালোবাসো আমি কিন্তু কমেন্টে বলবে। আর কিছু রান্না করেছো মা? এর ভেতর কি আছে চলো দেখায়। ও, এটার মধ্যে ভাত রাখা আছে। এইদিকে আমরা আজ না একটা ছোট একটা কাঁঠাল কেটেছে, আর ওটার থেকে দাঁড়া বেরিয়েছে। আর মা, ভালো দেখাচ্ছে না এখানে। এই দেখো মাকে এত খাটনি করে গরমের মধ্যে রান্না করছে বাবা। ও মা, তোমার আমাদের ব্লগটা এখান থেকেই শেষ করব। তো খাওয়া দাওয়া পুরো দেখাবো তোমাদের সব কিছুই। শেষ করব। তাই কেমন লাগলো কমেন্টে জানাও, কোথায় বাড়ি আমার, কি সমাচার। আমি আমাদের বাড়ির অবস্থাটা অ্যাড্রেসটা কি? তো আমি আমার বাড়ির অ্যাড্রেস বলে দিচ্ছি। আমাকে সবাই সাপোর্ট করো, পাশে থেকো। আর আমি আমার বাড়ির অ্যাড্রেস মিরনপল্লী, উত্তর দিনাজপুর। আমার মা এখন রান্না করতেছে তাড়াতাড়ি করে, একদম প্রচুর তো খিদে পেয়েছে। ফাইনালি আমাদের রান্না কিন্তু শেষ। আমার মা কিন্তু রাত্রে টিফিন বানালো, এদিকে মাংস আর পরোটা বানিয়েছে। আর আমরা কিন্তু খেয়ে বলবো কেমন হয়েছে। আর আর হলো এখান থেকে আমরা কিন্তু ব্লগটা শেষই করে দেবো। আজকের তো হাই, টাটা, টাটা, good night। বাই বাই।